এখন কিছুই নেই। এখন আমি আমার বাবার বাড়িতে আছি, টিনের একটা ঘরে, একটা ভাঙা একটা টিনের ঘরে আছি। ছলছল এই চোখে ছিল একদিন সব জয় করার স্বপ্ন। উন্নত জীবনযাপন আর পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখতে পাড়ি জমিয়েছিল সুদূর সৌদি আরবে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে 2 বছর আগে দেশে ফেরেন তিনি। তখন থেকেই বেকার, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মানিক। বেকারত্ব যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসুস্থ মানিকের জীবনে। ডাক্তার বলছি আমার কিডনি সমস্যা, এত কিডনিতে যদি বাঁচি থাকেন আপনি যাতে আল্লাহ হয় আপনি ডায়ালিস করতে হবে সপ্তাহে 2-3 দিন। এখন যে বাড়িতে আছি আমার শ্বশুর বাড়িতে, আমার যে বাপের দিনে জায়গা সম্পদ আছে আমি সব বন্ধক দিয়ে ইন্ডিয়া গেছিলাম, এগুলো খরচ করে আসছি। এখন আমার কাছে এত টাকা নাই, আমি আমার চিকিৎসা লাগতে পারতেছি না। নোয়াখালী সদর উপজেলার এউজবালিয়া গ্রামের বাসিন্দা মানিক চিকিৎসার জন্য পৈতৃক ভিটা ও সহায় সম্বল হারিয়ে এখন আশ্রয় নিয়েছে শ্বশুর বাড়িতে একটি ভাঙা ঘরে। স্ত্রী ও 3 সন্তান নিয়ে সেখানেই কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছেন তিনি। সে সৌদি আরব ছিল, কিছুই করতে পারে নাই। তাহলে ওর কিছু হয়ে গেল, আমি বাচ্চাগুলো নিয়ে কোথায় যাবো, কার দুয়ারে যাবো, কে আমার দিকে তাকাবে? কিছুই করতে পারে না। আমি যদি একটা ঘর করতে পারতাম, তাহলে একটা মাথা গুলো ঠাই পেতাম, তাহলে আমি ওদেরকে নিয়ে বাঁচতে পারতাম। সৌদি আরবে থাকাকালে হঠাৎ একদিন পেটে ব্যথা অনুভব করেন মানিক। এরপর সেখানেই ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে ভালো হয়ে যান তিনি। এর কিছুদিন পর আবারও একইভাবে পেটে ব্যথা অনুভব করে মানিক। তারপর দ্রুত বাংলাদেশে চলে আসেন। দেশে এসে ডাক্তার দেখানোর পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় 2টি কিডনি অকেজো হয়ে গেছে তার। চিকিৎসক তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিসের পরামর্শ দেন। সৌদি আরব ছিলাম, তবে সৌদি আরব আমি এত ইনকাম করতে পারিনি, আমি খুব কষ্ট করতে ছিলাম সৌদি আরব। দেশে আসছি প্রায় 2 বছর হয়ে গেছে, বেকার অবস্থায়, কোনো ইনকাম টিনকাম নাই। এর মধ্যে আমি অসুস্থ পড়েছি, যে আমার অসুস্থ খরচটা চালাম, ওইটাই পয়সা আমার কাছে এখন বর্তমান নাই। সমাজে দেশে যারা ধনী লোক বা হৃদয় লোক আছেন তাদের কাছে একটু সাহায্য আছে। আমার 2টা ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে, এটির দিকে রেনি আমরা কেউ ছোট পারেন একটু সাহায্য করে। মানিকের কিডনি মাত্র 6% কাজ করছে। সপ্তাহে 2 থেকে 3 বার কিডনি ডায়ালাইসিস করতে হয় মানিককে, এবং এতে গুনতে হয় 20 থেকে 30 হাজার টাকা। চিকিৎসার টাকার জন্য নিজের আয় করা সম্পদ সহ পৈতৃক সম্পত্তি সবই হারিয়েছেন তিনি, কিন্তু এখনো তার কিডনি প্রতিস্থাপন করা বাকি। ডায়ালিসিয়ার ওষুধ দাবায় আপনি যা খরচ আসে 20-30 হাজার টাকা। এখন ওনার একটা ছেলে আছে আপনি ক্লাস 5-এ পড়ে, একটা মেয়ে ক্লাস 3-তে পড়ে, আর একটা ছোট। ওনার খরচ চালাবে 30 হাজার টাকা মাসে, নাকি এদের পড়ালেখার খরচ, না ওনাদের সংসারের খরচ? স্ত্রী সন্তানদের নিয়ে বাঁচতে চান মানিক, আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন মানিকের পরিবার। আপনাদের দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, আমার এই ননদ এবং নন্দের ছেলেকে দিকে তাকায়, কেউ যদি একটু আর্থিক সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের সহযোগিতার কারণে আমার নন্দাই হয়তো আরো কিছুদিন বাঁচবে, ছেলে মেয়ের পাশে থাকবে।